বাঁচান প্লিজ, প্লিজ এই বিপদ থেকে বাঁচান আমায়। আপনাকে বাঁচাবো আমরা? না, ঠিক আপনারা নয়, রাজলক্ষ্মী, একমাত্র রাজলক্ষ্মী পারে এই বিপদ থেকে আমাকে বাঁচাতে। প্লিজ প্লিজ ওকে একবার ডেকে দিন আমার কাছে, একবার প্লিজ, প্লিজ প্লিজ একবার রাজলক্ষ্মীকে ডেকে দিন প্লিজ। কেন? রাজলক্ষ্মীকে কি দরকার? আপনার ছেলে নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে, নাকি পুলিশের হাতে ধরা পড়েছে? যা গুণধর ছেলে আপনার। শুনুন, একবার রাজলক্ষ্মী আপনার ছেলেকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু বারবার আমাদের বউ আপনার ছেলেকে কেন বাঁচাবে বলুন তো? প্লিজ আমার কথাটা একটু শুনুন, আপনাদের আমি ঠিক বোঝাতে পারছি না। আমার ছেলেকে পুলিশের হাত থেকে নয়, মৃত্যুর হাত থেকে বাঁচাতে হবে। কি বলতে চান আপনি? আমি আপনাদের পরিবারের সব কথা জানি। এবারই ছেলে রাজলক্ষ্মীর স্বামী মারা গেছে, আমি জানি। আমি জানি আপনাদের পরিবারের উপরে এখন কি যাচ্ছে, কিন্তু আপনারা কেউ জানেন না যে আমার উপর দিয়ে কি ঝড় যাচ্ছে এখন। আমার একমাত্র ছেলে তুষার নার্সিং হোমে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কি করে একটা অ্যাক্সিডেন্ট, ওর হার্ট ড্যামেজ হয়ে গেছে। এক্ষেত্রে রাজলক্ষ্মী কি করবে? আপনি ওকে খুঁজছেন কেন? আমাদের হয়তো অনেক পয়সা আছে, অর্থ আছে, কিন্তু সেসব দিয়ে আমার ছেলেকে বাঁচানো যাবে না। আমার ছেলেকে বাঁচানোর একমাত্র একটা উপায় আছে, আর সেটা একমাত্র রাজলক্ষ্মী পারে করে দিতে। আমার ছেলেকে বাঁচানোর একমাত্র উপায় হলো অন্য কারোর হার্ট এনে ওর দেহে বসানো। সে আবার কি? মানে হার্ট ট্রান্সপ্লান্ট? সে তো বিরাট ব্যাপার। কলকাতায় এখনো এরকম চিকিৎসা হয়েছে বলে তো আমার মনে হয় না। না, হয়নি। যদি আমার ছেলেটা করাতে পারি, তাহলে এটাই কলকাতাতে প্রথম এরকম অপারেশন হবে। তাহলে ওকে এখনই কোনো ভালো জায়গায় নিয়ে যান। আমার হাতে সেই সময়টাও নেই, ওকে বাঁচানো যাবে না। আমি তো এখনো বুঝে উঠতেই পারছি না যে আমাদের রাজলক্ষ্মী আপনার ছেলেকে বাঁচাবে কি করে। ডাক্তার অপারেশনের জন্য তৈরি, শুধু দরকার সবাই মারা গেছে এরকম কোন মানুষের হার্ট, যেটা এনে আমার তুষারের দেহে বসানো যাবে। আমি তাই বলছিলাম, যদি আপনারা অর্কর হার্টটা ডোনেট করেন, তাহলে আমার তুষারের প্রাণ বেঁচে যায়। আপনি কি উন্মাদ?
দেখুন অনিমেষবাবু, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু সেটা কতটা সম্ভব সেটাই তো ভেবে পাচ্ছি না। আপনারা অনেক কল্পনা করছেন। কোনো বাবা মা কি চায় তার ছেলের হার্ট ডোনেট করতে? আপনারা বলুন তো। আমি আপনাদের সমস্ত ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমারও তো একমাত্র ছেলে, তাকে বাঁচানোর জন্য এছাড়া আরো অন্য কোনো রাস্তা তো খোলা নেই আমার কাছে। বেআই বেয়ান রাজি হবেন বলে আমার মনে হয় না। একে তো ছেলেটা অকালে চলে গেল, ওদের মনের অবস্থাটা কি হচ্ছে সেটা বুঝতে পারছেন? তার মধ্যে আপনারা বলছেন হার্ট ট্রান্সপ্লান্টের কথা। কি ইনফ্যাক্ট আমারও এতে কোনো মত নেই। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের ব্যাপারটা বিচার করে বলুন, আপনি যদি আমাদের জায়গায় থাকতেন আপনি কি রাজি হতেন? আপনি বড্ড বেশি কথা বলেন। আপনি যদি জামাইবাবু জায়গায় থাকতেন তাহলে কি করতেন? নন্দু, তুমি কেন কথা বলছো এর মধ্যে? সব ব্যাপারে তুমি কেন কথা বলো? চুপ করো না। আমি আপনাদের সমস্ত ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমারও তো একমাত্র ছেলে মৃত্যুশয্যা। তাকে পৌঁছাবার জন্য আমাকে তো একটা চেষ্টা করতে। আমি রাজলক্ষ্মীর কাছে যাব। আমি রাজলক্ষ্মীর কাছে গিয়ে হাত জোড় করে দাঁড়াবো। আমি আমার বিশ্বাসটি আমাকে ফেরাবে। আপনি যেতে চান যান, কিন্তু আমার মনে হয় না কোনো লাভ হবে। আমাকে একবার অ্যাড্রেসটা দিন। অ্যাড্রেসটা, ঠিকানাটা আমাকে দিন। একটু দিন ঠিকানাটা, প্লিজ আমাকে ঠিকানাটা দিন। আপনি আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখবেন। এই অবস্থায় কিন্তু কোনো মায়ের মনের অবস্থা ঠিক থাকে না, স্বাভাবিক থাকে না। আপনাদের ওরকম মারা গেছে, হাজার মাথা কুড়লেও তাকে আর ফেরত আনা যাবে না। কিন্তু আমার ছেলেটা এখনো বেঁচে আছে, তার জন্য তো আমাকে চেষ্টা করতেই হবে। হৃৎপিণ্ড, যাকে আমরা প্রাণ বলি, যদি অর্ক সেই হার্ট আপনারা ডোনেট করেন, তাহলে আমার তুষারের দেহের মধ্যে বেঁচে থাকবে আপনাদের অর্ক। পরজন্মে আমি বিশ্বাস করি হয়তো এইভাবেই ওর একটা নতুন জন্ম পাবে, বেঁচে থাকবে আমার ছেলের শরীরের মধ্যে, মৃত্যুর পরেও বেঁচে থাকবে হয়তো এভাবে। আপনি চুপ করুন প্লিজ, প্লিজ চুপ করুন। ওকে চলে যেতে বল, ওকে আমি সহ্য করতে পারছি না। এত বড় কথা, আমাদের অর্কের হৃৎপিণ্ড ওকে দিয়ে দিতে হবে? এরা মানুষ, এরা মানুষ। আপনার চলে যান, চলে যান আপনি, দয়া করে চলে যান। ওর মা অসুস্থ হয়ে পড়েছে, সে এখনো বিশ্বাস করে উঠতে পারছে না। তাকে ঘুমের ওষুধ খাইয়ে রাখা হয়েছে। চলে যা। দয়া করে এখান থেকে চলে যান। আপনি বুঝতে পারছেন না ওনার মানসিক অবস্থাটা এখন কি। আপনারা আমার মানসিক অবস্থা বুঝতে পারছেন না। আজকে যদি আপনারা আমাকে ফিরিয়ে দেন, তাহলে একটা মানুষকে আপনারা কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। তার জন্য তো আমরা তাই নই। আমিও তো মা, আমি বুঝতে পারছি অর্কর মায়ের মনের অবস্থা। আমি পুরোপুরি বুঝতে পারছি। আমাদের দুজনের মধ্যে তফাৎ একটাই, অর্ক মারা গেছে, ওকে
ফেরত আনার আর কোনো উপায় নেই ওর মায়ের, কিন্তু আমার ছেলেকে ফেরত আনার একটা উপায় আছে এখন। আর সেটার জন্য আমাকে চেষ্টা করতেই হবে, যেভাবে হোক চেষ্টা করতে হবে। না, আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি জানি রাজলক্ষ্মী পারবে, সাহায্য করতে পারবে আমাকে, একমাত্র সেই পারবে। ওকে ডাকুন না প্লিজ। না, আপনাকে আমি না বলছি তো না। আর রাজলক্ষ্মী উত্তরও নাই হবে, কারণ সে আমাদের মতের বিরুদ্ধে কোনোদিন যায়নি। আর আমরা কেউ আপনার প্রস্তাবে রাজি নই, কেউ না। রাজলক্ষ্মীও রাজি হবে না। তাই আপনাকে আমি শেষবারের মতন বলছি, চলে যান প্লিজ, চলে যান এখান থেকে, চলে যান। আমি কথাটা রাজলক্ষ্মীর মুখ থেকে শুনতে চাই। দাঁড়ান, ওর হার্ট ট্রান্সপ্লান্টেশন করতে হবে। তুষারকে আমিও হারাতে চাই না দিদি, ভালো তোমাকে হতেই হবে। আমার সর্বস্ব দিয়ে আমি তোমাকে ঠিক ভালো করে আনবো। তুই তুষারের গায়ে হাত দিয়ে প্রমিস করেছিলে যে আমার ছেলেকে আমার কাছে ফেরত দেবে তুমি, আর আজকে তুই কিসব কথা বলছো? রাজু, গাড়িটা একটু আসতে পারো তো? আচ্ছা, রাজলক্ষ্মী চক্রবর্তী বাড়িটা কোথায় বলতে পারেন? রাজলক্ষ্মী বৌদি ওই তো সামনেই, ওখানেই তো যাচ্ছি। ও আচ্ছা, তাহলে গাড়িতে আসুন না, আমার সঙ্গে চলুন। রাজলক্ষ্মী, ওর কথা শুনিস না, বিশ্বাস করিস না, ওকে চলে যেতে বল। রাজলক্ষ্মী, একবার আমার ছেলেকে তুমি জেলে যাওয়া থেকে বাঁচিয়েছিলে, এবার আমার ছেলের জীবনটা তুমি বাঁচিয়ে দাও। আমি হাত জোর করে আমার ছেলের জীবন ভিক্ষে চাইছি তোমার কাছে। তোমার সামনে একজন অসহায় মা দাঁড়িয়ে আছে রাজলক্ষ্মী। পুত্র হারানোর দুঃখ কি সেটা তো তুমি জানো, তুমি তো চোখের সামনে দেখতে পাচ্ছ। আমি একজন ছেলের মা, আমি হাত জোর করে তোমার কাছে আমার ছেলের জীবন ভিক্ষে চাইছি, আমায় দয়া করো। দয়া করো রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী, আমার একমাত্র ছেলে তুষার, তার জন্য আমি সবকিছু করতে পারি, সব আমার যা আছে আমি সব উজাড় করে দিতে পারি। তুমি শুধু আমার ছেলের জীবনটা বাঁচিয়ে দাও, আমি সবকিছু করতে পারি, সব দিতে পারি ওর জন্য। শুনুন, আপনি টাকা দিয়ে রাজলক্ষ্মীকে কিনতে চাইছেন,
পারবেন না। ভুল ভুল। না না, আমি টাকা দিয়ে ওকে কিনতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি যে আমার সবকিছু দিয়ে আমার ছেলের জীবনটা আমি বাঁচাতে চাই। তার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি তাও দিতে রাজি আছি। রাজলক্ষ্মী, আমি হাত জোর করে আমার ছেলের প্রাণ ভিক্ষে চাইছি তোমার কাছে। তার বিনিময়ে আমি আমার নিজের জীবন তোমায় দিয়ে দিতে পারি। আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও। রাজলক্ষ্মী, তুমি চুপ করে দেখো না, একটু উত্তর দাও, একটা কিছু বলো। আপনি কেন বুঝতে চাইছেন না? কেন বুঝতে চাইছেন না? রাজলক্ষ্মী যদি রাজি থাকতো তাহলে এতক্ষণে আপনাকে হ্যাঁ বলতো। দেখুন আপনিও শোকার্ত, তাইও আপনার মুখের উপর কিছু বলতে চাইছে না। আপনি একবার রাজলক্ষ্মীর মনের অবস্থাটা বুঝুন। ওকে মুক্তি দিন প্লিজ। অদিতি, ওরা যখন রাজি হচ্ছেন না তখন ওদের আর বিব্রত করো। ডক্টর চ্যাটার্জি, পেশেন্টের কন্ডিশন যা ক্রিটিক্যাল, তাতে আমার মনে হয় ব্লাড, HLA, টিস্যু, মলিকুল এসব টেস্টগুলো করে নেওয়া দরকার। তা নাহলে কিন্তু ট্রান্সপ্লান্টের সময় কমপ্লিকেশন দেখা দেবে। আর ইউ শিওর যে পারমিশনটা পাওয়া যাবে? আমার তো মনে হচ্ছে আপনি জেনেই গেছেন। লিসেন, পারমিশন পাওয়ার আগে আপনি বডি টাচ করবেন না, রাইট? গো অ্যান্ড গেট দ্য পারমিশন ফার্স্ট। এই তো পারমিশন পেয়েছেন। আরে বাবা, মিস্টার এন্ড মিসেস সেন গেলেন কোথায়? ওনাদেরকে বলুন যে তাড়াতাড়ি পারমিশনটা পাওয়া দরকার। অপারেশনটা না করলে তুষারের কন্ডিশন কিন্তু খুব ক্রিটিক্যাল। দিদি যাবে অর্কদের বাড়িতে গেছে পারমিশন আনতে। আরে তাড়াতাড়ি করুন, যা করবেন তাড়াতাড়ি করুন প্লিজ। এই তো ডক্টর বক্সি, আপনার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বলুন। অনিমেষ, আমার ছেলেটাকে আর বাঁচানো যাবে না। একটা মাত্র রাস্তা ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। আমার ছেলেটা এবার মরে যাবে। আমি হেরে গেলাম অনিমেষ, আমি হেরে গেলাম। তুমি তো চেষ্টা করেছো অদিতি, চেষ্টা তো তুমি করেছো, ত্রুটি রাখোনি কোন, কিন্তু সবটা তো তোমার হাতে নয়। সবটা তো তোমার হাতে নয়। মা, মানুষ বেঁচে থাকতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করে যায়, কেন বলতো? যাতে অন্য কোনো মানুষ বাঁচতে পারে, তাই তো? তোমার স্বামীর শরীরের একটা অঙ্গ নিয়ে আমার ছেলেটা যদি বাঁচত, তোমার কি খুব অসুবিধে হতো না?
বুঝলে রাজ, শোনো না আমার কথাটা। আজকে তোমাকে না বলে আমি একটা খুব ভালো কাজ করে ফেলেছি। আমার শরীরের অঙ্গ অফিসে দান করে দিয়েছি। কি অঙ্গ অফিসে দান করেছো মানে? মানে আমার শরীরের কিছু অংশ আমি ডোনেট করে দিয়েছি। থাক থাক, না না, আমি তোমাকে বিব্রত করব না। তুমি বলছো না যখন, তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। আর আপনারা তো সবাই বুঝতে পারছেন যে আমরা কি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি। না হলে এই সময় অকারণে আপনাদের বিরক্ত করতে আমরা আসতাম না। চলো দিদি, দাঁড়ান।